তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু অন্য বিষয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এত বড় ইলিশ মাছ, 350 গ্রাম 300 গ্রাম ওজনের ইলিশ। দেখতেই পাচ্ছ, অনেকে বলেন ইলিশের স্বাদ নেই এখন, কি কারণে টেস্ট থাকে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বলবেন এইটুকু মাছে কেন স্বাদ থাকে না, বা অনেকে বলছেন বড় মাছ কিনেছি কেন স্বাদ পাই না। কারণটা হচ্ছে আপনারা অনেকেই জানেনই না যে কী করে কোন মাছের স্বাদ হবে, কোন মাছের টেস্ট নেই। আপনারা কি করেন, অফিস থেকে কিংবা বাজার থেকে গেলেন, ওখান থেকে ফেরার পথে দেখতে পেলেন খুব বড় একটা মাছ উঠেছে রাস্তায়, বা রাস্তার পাশে বসেছে দোকানদার, আপনারা ভালো টাইট ফিট মাছ দেখে আপনারা কিনে নিয়ে চলে এলেন। আপনারা জানেনই না ওই যে মাছটা কিনছেন, ওই মাছটাকে আপনার প্রথমে হাতে তুলে এরকমভাবে টেপবেন, খুব দেখলেন খুব শক্ত, খুব ভালো, হ্যাঁ, আনন্দে নাচতে নাচতে বাড়ি নিয়ে চলে এলেন। বড় মাছ 700-800 1 কেজি ওজনের মাছ, বাড়িতে সবাই আনন্দিত। তারপর যখন রান্না করে খাবেন, কিছুই লাগছে না, সির্ফ কোলা মাছের মতো, আর কিছুই পাচ্ছেন না। মাছ আপনার এইটুকু সাধারণ আইডিয়া থাকা উচিত, যে কোনো একটা মাছ যখন তোলা হয় বা জ্যান্ত মাছ, তার শরীর কখনো এরকম হাড়ের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায় না। স্বাভাবিক যেমন একটা মাছ, জ্যান্ত মাছ আপনারা কেনেন, তার স্বাভাবিক যেমন থাকে সেরকমই থাকা উচিত। দোকানদার, অনেক অসাধু দোকানদার আছে, তারা কি করে ওই টাটকা মাছগুলো কিনে এনে বা নরম মাছগুলো কিনে এনে কী করে ওরা প্রথমত ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেয়। আর সবচেয়ে বড় ভুল করেন আপনারা, কেন 100 জনের 90 জন মানুষই ওই ভুলটা করেন। ডিপ ফ্রিজে যখন কোনো মাছ কিংবা সবজি যখন ঢুকিয়ে দেবেন, ওইখানটাতেই সবচেয়ে বড় সর্বনাশ করে ফেলেন 100 জনের 90 জন মানুষ। তার 12 দুগুণে 24টা বাজিয়ে ফেলেন ওই মাছ কিংবা সবজির স্বাদ বলুন, টেস্ট হলো। এই যে একটা মাছ দেখুন সুন্দর, এগুলো হচ্ছে কাঁচা মাছ, একদম টসটসে মাছ, ডেলি ফিশিংয়ের মাছ। যে একটা ধরুন কাটা রয়েছে, গয়ে রক্ত দেখতে পাচ্ছেন। তো কী করে অনেক দোকানদার কী করে, খাবার সোডা আর লবণ বরফের মধ্যে দিয়ে মাছগুলো যখন সাজিয়ে দেয়, এটা ডিপ ফ্রিজের বাইরে যারা অনেক অসাধু দোকানদার থাকে, তো তারা কী করে ওই খাবার সোডা লবণ মেরে দিল, দিয়ে মাছটা একদম শক্ত করে ফেলে। আর আপনারও আনন্দ সহকারে মাছটা খুব ভালো শক্ত, সেই জন্য আপনারাও কিনে নেন। মাছ সবসময় চেষ্টা করবেন একটু স্বাভাবিক নরম টাইপের মাছ। ইলিশ মাছ একটু আলসে বা একটু নরম গোছের হলে মাছটা খেতে ভালো লাগে এবং তার টেস্ট আসে। আপনারা জানেনই না, খুব শক্ত মাছ কিনে আনন্দে নাচতে নাচতে চলে আসেন, আর বাড়ি এসে এই বিগ জিরো, কিছুই পান না, স্বাদ নেই। 1 কিলো মাছের স্বাদ নেই, আর তোমাদের ওই 250-300 মাছের স্বাদ হবে, এটা ফালতু কথা। কিন্তু না, এটাই বাস্তব। মাছ কিনে সবসময় লক্ষ্য করবেন, মাছ কেনার আগে একটু নরম গোছে মাছ কিনবেন, তার গায়ের রঙটা কীরকম চকচক করছে কিনা। দ্বিতীয় নম্বর, কী করে বুঝবেন, আপনি 250-300 গ্রাম মাছ নেন, কোনো সমস্যা নেই। মাছ, প্রথম কথা বলি, আষাঢ় মাসের প্রথমে যখন ইলিশটা ওঠে, সেই ইলিশ আপনারা খেতে যাবেন না, কেন ওই ইলিশের স্বাদ কখনোই পাবেন না। যখন ভারী বৃষ্টি নামবে আষাঢ়ের শেষ বা শ্রাবণের প্রথম থেকে ইলিশগুলো খাওয়ার চেষ্টা করেন, ওই ইলিশের স্বাদ যথেষ্ট ভালো। কারণ বৃষ্টি নামলে ইলিশের গায়ে স্বাদ অবশ্যই আসে, তার স্বাদ অবশ্যই হবে। আর দ্বিতীয় কথা বলি, এই যে ইলিশ মাছটা যখন আপনি কিনতে যাবেন বাজারে, দেখবেন এই গালসাটা একটু তুলবেন, চেষ্টা করুন গালসাটা তুলে তার ভিতরে, এই দেখুন আমি তুলছি, দেখুন আপনাকে আমি কোনো জালির কথা নাই, দেখুন গালসে লাল, দেখুন একদম, এটা লক্ষ্য করবেন। আর এখানে একটু আঙুল ঢুকে নেবেন, যদি কাটা দোকান না হয়, এখানে একটু আঙুল ঢুকে নেবেন, নিয়ে একটু জাস্ট নাকের কাছে শুঁকবেন। এটা একটা পদ্ধতিগুলো বলে দিচ্ছি শুনুন, একটু শুঁকে নেবেন, তাহলে কি হবে আপনি বুঝে যাবেন। নাকের কাছে যখন শুঁকবেন তখন দেখে নেবেন যে একটু ইলিশের গন্ধ পাচ্ছেন কি না। যদি গন্ধ না পান, তাহলে বুঝবেন ওই মাছের স্বাদ পাওয়া খুবই চান্স কম। এবার অনেকে আছেন যারা কি করবেন, যদি কাটা মাছের দোকানদার হয় তাহলে সুবিধা হয়, ওইখানে কী করেন, আপনি 1 কেজি মাছ দেবেন, 3-4টে মাছ নিয়ে 1 কেজি হলো, কিংবা আরও বেশি নেবেন, তখন কী হবে, দাদা একটা মাছ কেটে দিন। কীভাবে কাটবেন, জাস্ট এইরকম মাথার ধারে এইটুকু একটু 1 পিস মতো করে কেটে নেবেন। কাটার পরে কী করবেন, এই জায়গাটা যে তেল বলুন, তার যে নাড়ি ভুঁড়ি আছে, এই জায়গাটা একটু আঙুলটা করে ঢুকে নেবেন, ঢুকে একটু আঙুল করে একটু নাকে শুঁকবেন। যদি শুঁকে দেখবেন যে ইলিশের গন্ধ, যদি আঙুলও না দেন, তাহলে জাস্ট এইটাকে নিয়ে নাকের কাছে একটু শুঁকবেন। যদি ইলিশের গন্ধ পান, তাহলে 100% আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি ইলিশের স্বাদ অবশ্যই হবে। আর যদি না হয়, তাহলে আমাকে আপনার যা খুশি গালিগালা খিস্তি মারুন, কমেন্টে জানাবেন, আমি মাথা পেতে নেব।
100% মানে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি যে এইটা শুকবেন। যদি কাটা মাছের দোকান থেকে মাছ কেনেন তাহলে আপনি বুঝে যাবেন, যদি শুকে গন্ধ পান যে স্বাদ ইলিশের গন্ধ পাচ্ছি, তাহলে 100% আমি বলছি, মাছ গ্যারেন্টি দিচ্ছি মাছ স্বাদ হবে। যদি গন্ধ না পান তাহলে বুঝে যাবেন মাছের ওই সমস্ত মাছের কোনো টেস্টই নেই, কোনো স্বাদই হবে না। বাড়িতে নিয়ে এলে ওই কোলা মাছেরই মতো স্বাদ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করে মাছ কেনার সময় লক্ষ্য করবেন। খালি শক্ত মাছ দেখে, বড় মাছ দেখে নাচতে নাচতে বাড়ি এলেন, ভাই অত বড় মাছ নিয়ে এলাম, কোনো স্বাদ নেই। তোমাদের এই 200-250 গ্রাম 300 গ্রাম মাছের স্বাদ হবে? স্বাদ আছে। মাছের স্বাদ কখন কিনতে হয়, ওই বললাম প্রথম চান্সে ইলিশ খাবেন না। আষাঢ় মাসে যখন প্রথম চান্সে না ইলিশগুলো ওঠে, ওইগুলোতে স্বাদ থাকে না। না, এগুলো হচ্ছে বর্ষা ইলিশ যাকে বলে। বর্ষা নামলে ইলিশ মাছ মোহনা থেকে উঠে আসে এবং সেই মাছেরই স্বাদ হয় তখন। সবসময় খেয়াল করবেন। আর গায়ের রং এরকম দেখবেন সুন্দর চকচকে ইলিশ, যার গায়ের রঙটা এরকম সোনালি এরকম কালারে চকচকে হবে, এরকমভাবে চোখ ঢুকে যাবে না, এরকম সুন্দর লালচি করে যাবে। আবার অনেক কী করে ডিপ ফ্রিজে রাখলো, দাদা দেখুন শক্ত খুব ভালো। আবার অনেক ওই হাড়ের মতো শক্ত করে দেয়, খাবার সোডা লবণ মেরে শক্ত করে দিল, খুব ভালো। মাছ সবসময় চেষ্টা করে একটু নরম, এটা হাতে দাবান, একটু হাতটা হালকা দাবছে। আর অনেকেই করবেন, ভাই তাহলে কী করে বুঝবো অনেক মাছ তো নরম, তাহলে সেটা কিনবো না। এই একটা মাছ তার স্বাভাবিক, এগুলো হচ্ছে 250-300 গ্রামের মাছ। এর বডি যেরকম থাকা উচিত সেরকম মাছ যদি এরকম ফুলে যায় অথচ শক্ত, তাহলে বুঝে ওর খবর হয়ে গেছে, ওই মাছ ভালোই নয়। ওটা নরম মাছ একদম ওকে শক্ত করে ফেলেছে, হয় ডিপ ফ্রিজ কিংবা খাওয়া সোডা মেরে। কিন্তু এই একটা স্বাভাবিক যেমন তার বডি থাকা সেরকম বডি থাকবে, একটু নরম গোছের হবে, হালকা জাস্ট স্বাভাবিক। আপনার শরীর জানেন তো, আপনি আপনার হাতে টিপে দেখুন না কীরকম লাগে, যখন মৃত মানুষের গায়ের টিপে শক্ত হয়ে যায় সেরকমই এটা স্বাভাবিক, হালকা নরম দেখে কিনবেন। একদম শক্ত মাছ কখনোই ভালো নয়। এই দেখুন আজকে আমি নিয়ে এসেছি এটা কাটা মাছ, এটা ছিল 200 গ্রামের। দেখুন আমি শুকিয়ে দেখেছি, খুব ভালো টেস্ট, আমি বাড়ির জন্য নিয়ে এসেছি। তাই মাছ যখনই কিনবেন একটু ভালো দেখে, একটু মানে নরম দেখে কিনবেন। আর এইভাবে পদ্ধতি বললাম, প্রথম থেকে এইরকম গালায় একটু আঙুল ঢুকিয়ে একটু শুকিয়ে নেবেন, একটু হালকা হালকা গন্ধ পাচ্ছেন কিনা। আর যদি কাটা মাছের দোকানে যান তাহলে আরও ভালো, এইভাবে কেটে এটা একটু আঙুল দিয়ে বা এটাকে শুকিয়ে নেবেন নাকে। যদি স্বাদ হয় 100% আপনাদের বলছি ইলিশের স্বাদ হবে। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, ইলিশের স্বাদ কেমন লাগিয়েছে এই নিয়ে আজকে ভিডিওটা ছিল। বন্ধুরা ভালো লাগলে তেমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটু লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের কাছে। আমার ভিডিওটা হয়তো অনেক অসাধু দোকানদারের কাছে হয়তো খারাপ লাগতে পারে, আমি সত্যিটা জানালাম যে খাবার সোডা লবণ মেরে মাছকে শক্ত করে। বন্ধুরা, মানুষের কাছে সঠিক জিনিসটাই তুলে ধরা আমি মানুষ হয়ে একজন মানুষকে ঠকাতে চাই না, সঠিকটাই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই ভালো লাগলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর একটু শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।